সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের নির্বাচনী প্রচার অভিযান ছিল। প্রায় 1 থেকে 150 মোটরসাইকেল নিয়ে আমাদের প্রচার অভিযান চলছিল। আমার গাড়ি সেখানে ছিল। গাড়ি বহন নিয়ে আমরা যাচ্ছিলাম চর গড়গড়ি এলাকা, আলহাজ মোড় বলে ওটা। আমরা চলে গিয়েছি, ফেরার পথে দেখি এই হাবিবের লোকজন। হাবিব তো মূলত আওয়ামী লীগ কর্তৃক আসা, আওয়ামী লীগের চরিত্র এখনো তার শেষ হয়নি। একই কায়দায় আমাদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে। মক্কেল মৃধা নামে নেতৃত্ব দিয়েছে ওখানে। আমাদের 5-6 জন মতো গুলিবিদ্ধ হয়েছে, যাদেরকে রাজশাহীতে রেফার করা হয়েছে। আর অন্তত 50 জন মতো আহত হয়েছে, ইনজুরি হয়েছে, মাথা ফেটে গেছে, রক্তাক্ত হয়েছে। এই আমাকেও হত্যা করার জন্য আমার গুলি করা হয়েছে। আমার গাড়ি একেবারে সব ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ন্যাক্কারজনক এই ধরনের কাজ করছে, যেটা ইতিপূর্বেই হাবিব এই ধরনের কথাবার্তা বলছিল যে এই নৃশংসতা চালানো হবে, বর্বরতা চালানো হবে, গুলি চালানো হবে, জনগণকে ভোটের কেন্দ্রে যেতে দেবে না। তারই বহিঃপ্রকাশ সে ঘটিয়েছে। সেই মূলত এখানে হুকুম দিয়ে তার কর্মী বাহিনীকে উস্কানি দিয়ে আমাদের উপরে এই বর্বরোচিত হামলা চালিয়েছে। আমি সেই সাথে দেখেছি যে পরবর্তীতে শহর থেকে রফিকুল ইসলাম নয়ন, সেও গাড়ির একটা বহর নিয়ে মোটরসাইকেল নিয়ে গেছে। 15টা থেকে 20টা আমাদের মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে, একটা বাড়ি পুড়িয়ে দিয়েছে। ইকবাল হোসেন নাম আমাদের এক দায়িত্বশীল। 2 জন এখন মুমূর্ষ অবস্থায় আছে, তারা রাজশাহী হাসপাতালে নিয়েছে। মোট 50-এর ঊর্ধ্বে আহত হবে। এই তো গুলি চালিয়েছে, তারপরে বোমা বিস্ফোরণ করেছে, আমার গাড়ির উপর হামলা করেছে, ইট পাটকেল লাঠি সোটা দিয়ে মেরেছে। আমার গাড়িটা দেখতে পারেন আপনারা, গাড়িটা একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে এবং গুলি করেছে, গুলির দাগ রয়েছে। এবং আমিও আহত হয়েছি, আমাকেও আহত করা হয়েছে।